আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি রত্ন ডায়মন্ড আসলে কিভাবে তৈরি হয়? এটা কি শুধুই প্রাকৃতিক খনিজ, নাকি এর জন্মের পেছনে রয়েছে কোটি কোটি বছরের রহস্যময় এক বিজ্ঞান? আজ আমরা জানব আসলে ডায়মন্ড কিভাবে তৈরি হয় আর কেন এই পাথরটি এত দামি ও এত আকর্ষণীয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। ডায়মন্ড হচ্ছে কার্বন নামক মৌলিক উপাদানের একটি স্ফটিক রূপ। শুনতে সহজ মনে হলেও এর গঠন প্রক্রিয়া একেবারেই সাধারণ নয়। ডায়মন্ড তৈরি হয় পৃথিবীর ভূগর্ভের প্রায় 150 থেকে 200 কিলোমিটার গভীরে, যেখানে তাপমাত্রা হয় 1000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি আর চাপ হয় লক্ষ লক্ষ প্যাসকেল। এই গভীর পৃথিবীর গর্ভে হাজার হাজার বছর ধরে কার্বন পরমাণুগুলো একে অপরের সঙ্গে জোট বেঁধে গঠন করে ডায়মন্ডের কঠিন কাঠামো। কিন্তু শুধু তৈরি হলেই তো হবে না, সেগুলো তো এমনিতেই আর পৃথিবীর উপরে উঠে আসে না। ডায়মন্ড পৃথিবীর মাটির উপরে আসে ভলকানো বা আগ্নেয়গিরির বিস্ফোরণের সময়। তখন বিশেষ এক ধরনের আগ্নেয় শিলা কিম্বারলিট রক্স এর মাধ্যমে এই রত্ন উঠে আসে মাটির কাছাকাছি। এই কিম্বারলাইট পাইকগুলো হচ্ছে মূলত এক একটা রত্নের সুড়ঙ্গ, যার মধ্যে ডায়মন্ড খোঁজা হয়। বর্তমান যুগে মানুষ এই প্রাকৃতিক প্রক্রিয়াকে অনুকরণ করে ল্যাবেও তৈরি করছে এই অমূল্য রত্ন। এই প্রযুক্তিকে বলা হয় ল্যাব গ্রোন ডায়মন্ড টেকনোলজি। HPHT পদ্ধতিতে ঠিক একইভাবে তাপ ও চাপ দিয়ে কার্বনকে ডায়মন্ডে রূপান্তর করা হয়, আর CVT-তে গ্যাসের মাধ্যমে ডায়মন্ডের পাতলা স্তর তৈরি হয়। ডায়মন্ড শুধু সৌন্দর্য নয়, এটি হলো সবচেয়ে শক্ত প্রাকৃতিক বস্তু, যার হার্ডনেস রেটিং 10। তবে প্রশ্ন হচ্ছে, আজ যখন মানুষ ল্যাবে ডায়মন্ড তৈরি করতে পারছে, তখন প্রাকৃতিক ডায়মন্ডের দাম কি কমে যাবে? প্রাকৃতিক ডায়মন্ডের মধ্যে রয়েছে হাজার কোটি বছরের ইতিহাস, আর ল্যাবের ডায়মন্ড যদিও একই গঠন, তবুও তার পেছনে নেই সেই সব কল্পময় পথ চলা। তাই এখনও প্রাকৃতিক ডায়মন্ডকেই বেশি মূল্যবান মনে করা হয়। আজ আমরা জানলাম ডায়মন্ড হচ্ছে শুধু একটি পাথর নয়, এটি এক রহস্য, এক বিজ্ঞানের অলৌকিক মেলবন্ধন। কোটি বছরের চাপ, আগ্নেয়গিরির তাণ্ডব আর মানুষের বিস্ময় সব মিলিয়ে তৈরি হয় এই একক পাথর। আপনি কি ভাবেন, ভবিষ্যতে কি আমরা শুধুই ল্যাব ডায়মন্ডেরই উপর নির্ভর করব? কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।